নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মিক্স ভেজ। এই অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজটা আমরা অনেকেই কিন্তু খেতে বেশ ভালোবাসি। এটা খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না কোন মশলাটা কখন দিলাম, তাহলে কিন্তু আমার মতো হবে না। তখন কিন্তু বলতে পারবেন না যে আমি ঠিক করে আপনাদের বলতে পারিনি বা শেখাতে পারিনি। এটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিছু মশলা প্রথমে বানিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ হওয়ার জন্য নিলাম আদা, টমেটো, চারমগজ। এই যেসব মশলাগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই দেবেন। আর দিলাম কয়েকটা কাজু, পোস্ত। এইসবগুলো দিতে অবশ্যই হবে, যেহেতু নিরামিষ তবে অনুষ্ঠান বাড়ির মতো হবে। এগুলো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা 2 চামচ মতো টক দই দিয়ে আর সামান্য জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তাহলে এই মশলাটা বানানো হয়ে গেলেই কিন্তু আমার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। এরপর একটা কড়াই গরম করতে দিয়ে দেবো। এটা রান্নাটা আমি সর্ষের তেলে করব, সেই জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে নেব। প্রথমেই বেশ বেশি করে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। যেহেতু আমার সবজিগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন সবজিগুলো কিন্তু 80% এখানে কুক করে নেওয়ার, তাহলে আপনার রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে শক্ত যেসব সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমি আগে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো একে একে আমি দিয়ে দিলাম। আলু, গাজর এগুলো তো কিন্তু শক্ত সবজি, তাই আমি এগুলো আগে দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভাজা হোক। দেখুন সুন্দর একটা কালার হয়ে গেছে, বেশ ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। একটু কম আঁচ করে দিয়েছিলাম, সেজন্য দেখে আমার একটু ভালো, বেশ 80% মতো যেরকম চাইছিলাম অনেকটাই ভাজা হয়ে গেছে, অতটা হয়নি। এই বিনসটা আমি একটু দিয়ে দিলাম। বিনসটা যখন লাল হয়ে যাবে, যতটা আমি চাইছিলাম ঠিক ভাজা হয়ে যাবে। দেখুন বিনসটা আমার হয়ে গেছে। এরপর আমি কিন্তু চাইলে এগুলো আমি তুলে নিতে পারি। এর মধ্যে আর কোনো সবজি আমি দেবো না। এরপর অন্য যেসব সবজিগুলো আছে পরের ব্যাচে আমি ভাজবো। তাহলে জিনিসটা না কাজটা মানে সুন্দর হবে। নাহলে অন্যগুলো যদি এর সঙ্গে দিই, ভাজাটা আমার ঠিকঠাক হবে না। যেন কপিটা আমি যদি এর সঙ্গে দিই, ভাজাটা আমার লাল লাল হবে না। তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। কপিটাও আমি দিয়ে দিলাম। কপিটা একটু বেশ লাল করে ভেজে নিই প্রথমে। দেখুন কপিটাও আস্তে আস্তে বেশ সুন্দর একটা কালার এসেছে। কপিটাও যখন ভাজবেন একটু মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে কপিটা লালও হয় অথচ একটু সেদ্ধও হয়ে যায়। এই ভাজাগুলোতেই কিন্তু একটু বেশ সুন্দর একটু সেদ্ধ করে নিলে আপনার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এরপর ক্যাপসিকামটা বড় করে কাটা আছে, ক্যাপসিকামটাও আমি এখানে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব বেশি নরম করে ভাজবেন না, একটু ক্রাঞ্চ ভাব বজায় থাকবে সেরকম মতো করে অল্প একটুক্ষণ ভাজবো। ভেজে আমি এটা উঠিয়ে নেবো এখান থেকে। দেখুন হয়ে গেছে আমার। এরপর আমি এটা তেল থেকে উঠিয়ে নেব। দিয়ে বাকি তেলটার মধ্যে আমি এখানে ছোট করে কেটে পনিরটা রেখেছিলাম, সেই পনিরটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজন মতো পনির নিয়েছিলাম। এখানে মোটামুটি আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে মোটামুটি আমি 3 জনকে সার্ভ করা যাবে এরকম পরিমাণ করেছি। কারণ আমার বাড়িতে এটা অনেকেই খেতে খুব মানে বেশ অনেকটা পরিমাণে খেতে ভালোবাসে। সেই জন্য আমিও নিয়েছিলাম। দেখুন পনিরটা কিন্তু খুব বেশি ভেজে লাল করে ফেলিনি। হালকা একটা কালার হয়েছে, উঠিয়ে নিয়েছি। এরকমই কিন্তু বেশ ভালো লাগে। খুব বেশি পনির ভেজে ফেললে একটা চিমড়ে হয়ে যায়, সেজন্য বেশিক্ষণ ভাজিনি। এরপর এর মধ্যে একটা ফোড়ন দেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু দারচিনি আর দুটো ছোটো এলাচ। এই ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড হয়ে যাক। একটা ফ্লেভার, একটা যে সুন্দর ফোড়ন থেকে যখন একটা ফ্লেভার আসবে, তখন ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে মশলার পেস্টটা বানাবো, সেই মশলার পেস্টটা গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন, যেহেতু ওর মধ্যে টক দইটা দেওয়া আছে, নাহলে ছানা কেটে যেতে পারে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দেবেন। দিয়ে এর মধ্যে চাইলে আপনি প্রথমেই কিন্তু সব মশলাগুলো দিয়ে দেবেন, আমি তাই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু দেবো ধনের গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালো করে এখানে কষিয়ে নেবেন। এই রান্নাটা খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই ভালো লাগে, তাই ঝালের গুঁড়োটা এখানে খুব একটা বেশি দেবেন না।
এই মশলাটা বেশ ৫-৭ মিনিট হালকা আঁচে ভালো করে কষিয়ে নেবেন। এই মশলা কষানোটা খুব সুন্দরভাবে কষা হলেই কিন্তু রান্নার স্বাদটা অপূর্ব লাগে। তাই মশলাটা একটু টাইম নিয়ে সুন্দর করে কষাবেন, যাতে কষতে, কষতে ওপরে সুন্দরভাবে একটা তেল ওপরে যে উঠে আসবে, দেখবেন তখনই মনে হবে যে আপনার হয়ে গেছে। বেশ ৫-৭ মিনিট যখন কষবেন কম আঁচে, দেখবেন অটোমেটিক ওটা হয়ে যাবে। তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছিল, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এরপর এটা কম আঁচে আস্তে, আস্তে আমাকে রান্নাটা করতে হবে একটু ধৈর্য নিয়ে। খুব তাড়াহুড়ো করলে রান্নাটা হবে না। গ্যাসটা এটা, কেন এটা বাদাম থাকার জন্য কিন্তু তলায় বসে, বসে যাবে। কিছুক্ষণ কষার পরে অল্প একটু জল দিলাম, তলায় বসে যাচ্ছিল বলে। যাতে না বসে যায় সেইজন্য একটু অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। একটু আরেকটুক্ষণ কষিয়ে নেব। আরেকটুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতো জলের ব্যবহার আমি করব। আর ২-১ মিনিট আমি একটু এটা ভালো করে কষিয়ে নেব। এরকম সুন্দর একটা মিক্স ভেজের সঙ্গে রুটি, পরোটা, লুচি, পোলাও যার সঙ্গে পারবেন আপনারা পরিবেশন করে দেখবেন। বাড়ির সবাই কিন্তু খুব সুন্দর ভালোবাসবে। এরপর মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে জল একটু দিয়ে দিলাম, কিন্তু মনে হলো আমার আরেকটু লাগবে, নাহলে এটা গাঢ় হয়ে যাবে, সেইজন্য আরেকটু জলের ব্যবহার আমি এখানে করব। দিয়ে এটা ভালো মতো সবকিছু দিয়ে এর মধ্যে পনিরটা আমি দিয়ে দেবো। এটা আর বেশিক্ষণ রান্না হতে লাগবে না। এরপর আস্তে, আস্তে একটু ফুটে উঠলেই এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। বাকি এরপর ফুটে উঠলেই এটার গ্যাসের ফ্লেমটা কম করে কিছুক্ষণ বসিয়ে রাখলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে আপনার। ওই জন্য বেশিক্ষণ রান্না করতে আর সময় লাগবে না। আপনার সব কিছু দেওয়া হয়ে গেলে একটা কসুরি মেথি দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা অবশ্যই দেবেন। এই কসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর একটু এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দেবেন। যদি খুব মিষ্টি, মিষ্টি খেতে ভালো লাগে তাহলে চিনির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। আমি এখানে ১ চামচ চিনি দিয়েছি। একটু গরম মসলা দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, এখানে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার অবশ্যই করবেন। একটু ঘিয়ের ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর লাগে। ঘি, গরম মসলা, কসুরি মেথি এগুলো মিশিয়ে কিন্তু আমার রান্নাঘরটা পুরো ম, ম করছে। আপনারা তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু। এগুলো সব ভালো মতো মিক্স করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে বসিয়ে রাখবো মিনিট ৫ মতো, যাতে আমার গ্রেভিটা বেশ সুন্দর একটা গাঢ় হয়ে যায়। আর রান্না হয়ে যায়। সবকিছু মশলাগুলো যেন সব সবজির মধ্যে ঢুকে যায় ভালোভাবে। আর একটু ফ্রেশ ক্রিম ওপর থেকে এই সময় দিয়ে দিতে পারেন, বা একটু পরে দিলেও চলবে, কিন্তু চাইলে আপনারা একবারে এখনও দিয়ে দিতে পারেন। একটু ফ্রেশ ক্রিম দিলে বেশ রান্নাটা ক্রিমি ভাব হবে। আর যদি একদম নেহাত না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। তবে দিলে ভালো লাগবে, রান্নাটা একটু ক্রিমি হবে। এই সময় আমি একটু নুনটা চেক করে নিলাম, যদি মনে হয় নুনটা কম বেশি আছে, একটু কম লাগলে একটু নুনটা আমি দিয়ে দেবো। আমার একটু নুনটা কম লেগেছিলো, সেই জন্য আমি একটু নুনটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে এরপর এটা ঢাকা দিয়ে বসিয়ে রাখবো ৫ মিনিটের জন্য, একদম কম আছে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার চেক করে নেব, যেন তো তলায় বসে না যায়। বাদাম থাকার জন্য তলায় বসে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। সেই জন্য মাঝে মাঝে একবার একবার নেড়ে দিতে হবে খুলে খুলে, এতে তলায় বসে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য তেজপাতাগুলোর কাজ হয়ে গেছে, তাই আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি তুলে। দেখতেও ভালো লাগছে না আর কাজেও খুব ডিস্টার্ব করছে। ওই জন্য তেজপাতাটা তুলে ফেলে দিলাম। দেখুন তো কিন্তু রান্নাটা খুব গাঢ় হয়ে গেছে। এরপর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরেকটু ২-১ মিনিট বসিয়ে দেবো। ২-১ মিনিট পরে ঢাকাটা খুলে দেবো। দেখুন ওপরে কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। মানে মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি পরিবেশন করে দেবো। এটা রুটি, ভাত, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে পরিবেশন করে দিতে পারবেন। এটা আপনার যার সঙ্গে ইচ্ছে পরিবেশন করে দিন। দেখুন গরম, গরম এটা পরিবেশন করলে অপূর্ব খেতে হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।